কথাটা একটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা? তখন আমার ওয়াজের বয়স 6-7 বছর হইব, তখন তো 36 বছর, প্রায় 30 বছর আগের কথা। আমি ওয়াজও গেছতাম ব্রাহ্মণবাড়িয়া এক উপজেলায়, জায়গার নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন। আমি ওয়াজও গেছি, পরে আমারে নিয়ে ফলাফাইনে একটা ঘরও বসাইছে, তখন আমিও তো ফলাফাইনে 30 বছর আগের কথা। হ্যাবলা ফলাফাইন আমার আরও বেশি ভক্ত আসছিল, হনত ভক্ত, হ্যাবলা আরও বেশি ভক্ত আসছিল। আমার এনে একটা ঘরও বয়াইছে, বয়সের আপেল আইনা দিছে, আঙ্গুর আইনা দিছে, আনার আইনা দিছে, আমি বইয়া বইয়া খাইতে আসি। এমন সময় একটা বুড়া বেড়া আইয়া চোখে দেখে না, আরেক ফলারে লইয়া ঢুকছে, কয় ও নাগাইশের ফিসাব কেড়াও, আমারে খুব হাত রাত ধরেন। আমি দেখা সেটা মায়া লাগছে, বুড়া মানুষ, আমি আত্রা বাড়াই দিয়া ধরছি। এবার আন্তাজ কইরা কইরা আমার গাল ডিট দইরা মাথার দইরা হাত বোলায় আর কয়, আপনার আব্বার ওয়াজ শুনছি, আমারে খুব বেশি মায়া করতো, আপনার আব্বা নাই, আমারে আল্লাহ এখনো বাঁচাই রাখছে, কয় আপনি আমার লেগে কুদুর দোয়া কইরেন। আমি কই হ দোয়া করি। এবারে বুড়া মানুষ, আমি এবারে আপেল দিছে, আঙ্গুর দিছি, এবারে বইয়া বইয়া খাইছে। কতক্ষণ পরে ফলাফাইনে কয়, হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে, ওয়াজও লইয়া যাই। বুড়া বেড়ায় কয়, হুজুর আপনি কি ওয়াজও যাই জ্ঞান? আমি কই হ যাওন লাগবো তো। কয় আমার দুইটা কথা ছিল। আমি কই এতক্ষণ কেন বলেন না, চুপ করে তো বৈশা রইলেন। আমি বললাম বলেন। বুড়া মানুষটা আমারে কয়, হুজুর সবাই এখন কুতুর বাইরে যাইতো গোপন কথা, আমি তো আর বুঝছি না। আমি যাই, ফলাফাইন সব বাইরে যা, সব ফলাফাইন বাইরে গেছে। আবার খুচুর কুদু কষ্ট করে দরজাটা লাগাইয়াইয়েন। আমি দরজা লাগাইছি, এবার আর গাও একটা চাদর আছিল, শীতের রাত, চাদরটা খুলছে। পাঞ্জাবি একটা ছিল, এইটাও খুলছে। ভিতরে একটা ফুরান সোয়েটার, এইটাও খুলছে। ফিটটা একবারে উদাম। আমারে কয়, সানছেন হুজুর, ফিডের ভিতরে কিছু দেখেন নাকি? আমি তাকাইয়া দেখি, ফাজুন দিয়া গরু ফিডুন না, ফাজুন দিয়া কি কয় না আপনার দিকে, আল্লাহ ফাজুন কয়, গরু ফিডুন না, ফাজুন দিয়া, আল্লাহ ফাজুন দিয়া ফিটলে ফিডের ভিতরে যেমনে দাগ দেখা যায়, আমি দেখলাম তাকাইয়া, বুড়া মানুষটার ফিডের ভিতরে এইরকম তিতা ফোড়া দাগ, ফুরারা ফিডের ভিতরে। আমি আত্রা দিয়া আমার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এই এলাকাত কি কোনো বিচার নাই? এই এলাকাত কি সভ্য কোনো মানুষ নাই? আপনার মতো বুড়া বেটারে এমন করে কে ফিডাইল? আবার কান্দে আর কো, হুজুর কেউ ফিরছে না, আমার 6টা মাইয়ার পরে একটা ফুত হইছে। আমি যে ফুতরারে বেশি আদর করতাম, তারে কুলো কইরা কইরা আমি তারে গোসল করাইতাম, নিতাম। ঈদের সময় আমি নিজে লুঙ্গি না কিনা, ফুতেরে লুঙ্গি কিনা আমি ফুরান লুঙ্গিটা সিলাইয়া ঈদ করতাম, এতে আমার বুকটা ঘুমাইতো। আমি তারে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাইতাম। আমার ফুতে হন বড় হইছে, আমি যে এতদিন আদর করছি, একটা একটু কমার আওয়াজ হয়, আমি যে এতদিন তারে আদর করছি, তে আমার সবদি আদর আজকে দুপুর বেলা আমার ফিডের মধ্যে ফিরাই দিছে। আমি যে তারা এত আদর করছি, ফলাফল মার ভক্ত তাহেতে আমার ভক্ত হইছে, আমার বুকটা সারা ঘুমায় না। পেশাব করতে গেলে আমি তারে কুলো করে লইয়া যাই, মাথার ভিতরে আত্রা দিয়া রাখিতে ডরায়। আমি তারে যে 6টা মাইয়ার পরে ফুট হইছে, আমার বংশের বাত্তি। হুজুর আমি আজকে গেছি জমিনে, বুড়া মানুষ গাড়া তাইয়া দেখি তার মায় কান্দে, চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমি তো চোখেও দেখি না। কোনো মতে আমি আইয়া ডরে ঢুকছি, বাইর ঢুকছি, ঢুকিয়া দিই উডান্ডার ভিতরে তার মার চুলডির দইরা এরকম ফাজুনটা ফিরতে আছে। আমি বললাম, আমার করস কি? কয় না, এই বুড়িটা গড় সব বাড়ির ভিতরে সব ফেসের মূল। আমার বউয়ের লগে কাজ্জা লাগিয়া, বউ তারে মিলে কিতা কইছে, কইছে তোমার মা আমারে হেসাই মিসাই লাগাইছে, তে ফাত্রে তাইছে কাম করে বেড়াইত মানুষ,
তার জি দুইটা রয়েছে, দৌড় দিয়া অহনা আত আল্লাহ ফাজুন্ডা আছে, দৌড় দিয়া তার মার কাছে গেছে, টান্ডা দিয়া না উডান্ডা শোয়াইয়া এমন ফিটাইছে, তে ফুতের ফাও বেড়াইয়ে বিডিয়ে ধরছে, কিন্তু তার তার মনে মায়া লাগছে না। এর ভিতরে দিয়া বেড়ায় দৌড় দিয়া চিল্লান হুন্ডা, আরে কিতা করস। আবার তে তার মারে সাইরা হুজুর আমারে দইরা, আমি যে তারা আদর করতাম, আজ উড়ানো ফলাইয়া সবজি আদর আমারে ফিরাই দিছে। আমারে কই হুজুর আপনি কত দোয়া কইলেন, ফলাফাইলে তো আপনার মানে, আপনি কত বুঝাইয়া কইয়েন, মা বাপ কি জিনিস এখানটি যেন কুতুর বুঝে। আমি কই আব্বা বুঝাইয়া লাভ নাই, তার কপালে উলু লাগছে, তে শেষ, তোমার তে শেষ, তোমার চোখে দিয়া পানি লই আইছে, তোমার মা বউয়ের এমনি ফিরছে, তে আর দুনিয়াতে নাই মনে করলাতে শেষ। বাবা তোমার চোখে পানি আনছে শেষ, তুমি বদদোয়া দিও না। বেড়ায় কান দে আর কো হুজুর আমি তো বদদোয়া দেই না, আমি বদদোয়া দেওয়ার লাগতো না, আব্দুল্লাহ দোয়া করন লাগে না রে। মার চোখে পানি, বাবার চোখে পানি, আর বদদোয়া দিবা কি, হত্যা কারবার দো শেষ, তোমার ফলায় দো শেষ, তে তো ধরা খাইয়া লাইছে। দাউদ কান্দির ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমি চিন্তা করে দেখলাম মহিলা হইল মহিলার সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা কও? বেডিয়ার যদি মিল্লালায় কোনো বেড়াইতে সংসারে ফিটাফিটি করতে পারতো না, বেডিয়াইতে বেড়াইতে দিয়েই কারবার করায়, হৌরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, ফুতেরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, আছে না কিনা? অনেক মহিলারা আছে মা ফুতেরে সেতাইয়া এরপরে ফুতের বউরে কনি খাওয়ায়। আমি কই আম্মা বেডে ফুতের বউরও বেডিয়ায়, তুমি যে বেটার বউ তুমিও তো মহিলা, তো তোমরা বেডিয়াইতে মিল্লা লাও না, তোমরা বেডিয়াইতে মিল্লা লাও, তুমি বেডিয়াইতে মিল্লা লাও। বুড়া বেড়াটায় যখন হাত তুলতো যায়, বুড়া বেড়াটায় যখন হাত তুলতো যায়, ওই ফুতের বউ যদি চিনলাম দেখো আব্বা আগের দিন আর নাই, সারা জীবন আমার শাশুড়ির আপনি অত্যাচার করছেন, আমি আপনার ফুতের বউ, আমার সামনে আপনি এটা করতে পারেন না। বউয়ে আর গিয়া হরিয়ে মিল্লা লাইলে এই গড় আর ফিরি নাই। হৌরে যখন হরিরে মারত ধরে, বউয়ে ফাল দিয়ে গিয়া সামনে দাঁড়ায়। ফুতে যখন ফুতের বউরে মারত ধরে, শাশুড়িয়ে গিয়া কয় ফুতরে তোর বাপে সারা জীবন যেই কাম করছে তো দিয়েই খাইছত ফাইছত, বউয়ের গাও হাত দিবি গড় কইলাম আগুন জ্বলবো। হরি বউয়ে মিল্লা লাইলে রে কোনো মহি দুইটা ফুলো চোখের পানি ছেড়ে দিবি মায়ের পায়ের পাতায়, আব্বা জানলাই, আব্বা জানলাই, মা যারা গোবরে শুয়াইছ, আজকে মাহফিলের পরে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, দুইটা ফোঁটা চোখের পানি চাইরা মায়ের জন্য একটু দোয়া করে দিবি। তোর চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আজকে মায়ের জন্য দোয়া করব। মা বাপ পিছনে ফালাইয়া বন্ধুরে আপন বানাইও না। কোহেনের সলিমুদ্দি কলিমুদ্দি তোর বন্ধু, তোর মায়ের খবর নাই, বাবার খবর নাই। নবীজি ১৫০০ বছর আগে কইছে এই কাম দি যখন করবা তখন তোমরার উপরে ৫টা গজব আইব। কয়টা? আব্বা আমি মুশতাক ফৈজি যদি আর কোনোদিন যদি না আসি, আমি তার সারা জীবন থাকবো না। কত ওয়াজ আমি দাউদকান্দি করছি, আমি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। মারে সিন্না সিন্না চলল, বাবারে সিন্না সিন্না চলল, মা যারা কবরে শোয়াইছ,
মাঝে মাঝে মার কবরটার কাছে গিয়া কুদ্দুর কাইন্দ, মাজার নাই। মাঝে মাঝে মায়ের নামে দুইটা তিন বাচ্চারে গড় আইনা দাওয়াত দিয়া খাওয়াইও। মা নাই, খালা আছে, মাঝে মাঝে খালার লাগে একটা শাড়ি কিনা লইয়া যাইও। ইয়ে গো খালা গো, আম্মায় থাকলে শাড়ি ফিন লইলে গো খালা, আম্মা নাই, তুমি মার বোন খালা, তোমার লাগে শাড়িটা আনছি, ফইরা আম্মার লাগিয়া দোয়া কইরো। আব্বা যার নাই, মাঝে মাঝে চাচার একটা লুঙ্গি কিনা দিও। চাচা আপনি তো বাফের জায়গাতে, আব্বা নাই, আপনার এই লুঙ্গিটা কিনা দিলাম, আপনি এটা ফইরেন, দেখবা আব্বার কবরে শান্তি পাইব, মার কবরে শান্তি পাইব। আমি যদি কোনোদিন না আসি, কথাটা একটু মান্না মান্না চললো আব্বা, সারা জীবন তো আমি থাকবো না, তোমরা আমার কলজার মানুষ, আমি মন দিয়া তোমরারে মহব্বত করি, তোমার আব্বা আম্মার কবর জান্নাত হইলে আমার তো কোনো লস নাই, লাভ ছাড়া। একটা লুক উঠবা না সবাই, আর যা আম্মার লাগিয়া দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা যা করছি তার বিনিময় দুনিয়াতেও পাবো, পরকালেও পাবো। কেউ এটার থেকে বাঁচার কোনো লাইন নাই। আপনি যা করবেন, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন, একটা খারাপ মানুষ দুনিয়া থেকে শাস্তি না পাইয়া বিদায় হয়ে গেছে, একটা ঘটনাও আপনি আমাকে দেখাইতে পারবেন না। খুব খারাপ একটা মানুষ, দুনিয়াতে কিচ্ছু হইছে না, বেজ্জতি হইছে না, ফিডাও খাইছে না, শরমও পাইছে না, তে বেড়ার মতো খারাপই করছে, আবার ইজ্জত লইয়া দুনিয়াতে বিদায় হইছে। আপনি একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবেন? হয়তো বেজ্জতি হইছে, না হইলে তে মানসিক অশান্তি পাইছে, না হইলে কঠিন একটা অসুখ করছে, না হইলে দেশ সাইডে অন্য দেশে ফুটে রয়েছে, নিজের দেশে আইতে পারছে না, অনেক বুঝালাইছে। তো বুঝালাইছে কেমন সালাক হইছে রে তে, তখন দেশ সাইডে গেছে, ইয়ার কথা না কয় কি তার তুই মারহাবা বলো, জোরে বলো। সচেতন শ্রোতা, তে অভিজ্ঞ ইয়াতে ওয়াজ শুনুন না রে, সাংঘাতিক করা ওয়াজ শুনুন না, নাউজুবিল্লাহ কন, সাইড টক করেন না, হ্যাঁ, কেউ পাশের থেকে বাজে মন্তব্য করবেন না, আমাকে শুধু বলতে দেন আর আপনি শুধু শুনতে থাকেন। আপনি যদি কইন না ভালো হইতেন তো আমারে আনলো নইলে আপনার এখানে বয়াই দিল। সাইডের থেকে একটা ভুট্টুর করে একটা কথা কোন তো সহজে 1.5-2 ঘন্টা লাগাই দিলে এবার দেখবা প্যান্ট প্যান্ট হালাই দিয়ে দৌড় দিয়ে লইল। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মুসলমান, দুনিয়ার ভিতরে তুমি খারাপি করবা, মন্দ কাজ করবা, আর তুমি শরম পাবা না, লজ্জা পাবা না, বেজ্জতি হবা না, শাস্তি পাবা না, একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবা না। ইসলামের চরম পরম দুশ্মন নবীর আপন চাচা আবু লাহাব, ওনারে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দুনিয়াতে নিছে, তার অপরাধটাও ছিল খুব জঘন্য। নগণ্য না জঘন্য? কথা কইেন সবাই, এই ছেলে কথা কইও, নগণ্য না জঘন্য? অপরাধ ছিল তার, জঘন্য অপরাধ। মন খারাপ, আরে আপনার ওয়াজ শোনাই লইতেছে, এর লেগে তার মন খারাপ। তা আট লইল যে ওয়াজও বইয়া লাইছে, তার খুব মন খারাপ। খুশি মনে মন দিয়া শুনো, আমিন কন। আবু লাহাব নবীর আপন চাচা, নবী যখন দ্বীনের দাওয়াত দিছে সবাইকে, যখন বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে আবু লাহাব নবীরে পাথর একটা হাতে লই একটা ঢিল মারছে, ঢিল মাইরা সাংঘাতিক একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কথা, হ্যাঁ, কত বড় জঘন্য কথা। আফন চাচা, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই গালিটা যদি আপনারে কেউ দেয়, আপনার মনে আনন্দ না কষ্ট? নবী সাংঘাতিক কষ্ট পাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নবীর আপন চাচা নবীর এত বড় গালিটা দিল, নবী খুব কষ্ট পাইছেন, তার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, চাচা বাপের জায়গায়, চাচা আমার আরো বাঁচাইবো, আর এবারে আমার লেগে এত বড় গালিটা দিল এত্রি মানুষের সামনে। নবী খুব কষ্ট পাইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আবুল আহাবকে কি শাস্তিটা দিলেন দেখেন। কোন জায়গায় ঢিল মারছে সে টের পায় নাই। তুমি যদি মৌমাছির বাসায় ঢিল মারো, বল্লার বাসায় ঢিল মারো, তুমি যদি ভেঙ্গুলের বাসায় ঢিল মারো, 2-4টা কামড় দো তুমি খাইবে। ঢিল মারছে আমার নবীর গায়ে, নাউজুবিল্লাহ কয় না? যেই নবীজি মরুভূমির মাঝে দিয়া হেঁটে যায়, দুপুরের খরতাপ, সূর্যটা মাথার উপরে, কেউ সাহস করে না, বালুগুলা গরম হয়ে আছে, চাউলটা দিলে বুড়ি হয়ে যাবে, ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে, এমন মরুভূমির বালুর উপর দিয়া নবী হেঁটে যায়। সাহাবারা চিন্তা করে, কিরে আমার নবী কেমনে হাঁটে, নবীর কি মাথায় গরম লাগে না? উপরের দিকে তাকাইয়া দেখে একটা মেঘমালা, মেঘের একটা টুকরা, নবী যে দিকে যায় মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সেদিকে যায়। সুবহানাল্লাহ বলে জুড়ে বয়, ও তো আরেক বিপদ হয় না, পড়লাম সামনে দিয়ে বয়। সুবহানাল্লাহ কবি শৈলের জোর দিয়া বলো সুবহানাল্লাহ। আমিন কর, জোরে কন। আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়, এবড়ু থেবড়ু কোনা বার হওয়া পাথর, এগুলা এমনি কোনা কোনা বারুই থাকে, পাথর, ভাঙ্গা পাথর মনে করেন। এই যে রাস্তার মধ্যে আসার সময় দেখলাম আপনারা পূব দিক দিয়ে একটা রাস্তার মধ্যে ইট বিছাই রাখছে, সুরকি, এটা দিয়ে কোনো আপনি খালি পায়ে দৌড় দিতেন, ফাটতেন না, পায়ের ভিতরে গুথা খাইবেন, কষ্ট পাইবেন। সাহাবারা তাকায়া দেখে আল্লাহর নবী তিনি হেঁটে যান এইরকম এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথরের উপর দিয়া। সাহাবারা চিন্তা করে নবী কি ব্যথা পায় না? কয়েকজনে আচ্ছা আমরা গিয়া দেখি নবী ব্যথা পায় না কেন। নবী হেঁটে গেছে পাথরের উপর দিয়া, পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া একজনে পাথর হাতে নিছে, তাকাইয়া দেখে নবীর কদমের মর্যাদায় ওই পাথর তুলার মতো নরম হয়ে আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ডাকলেন, আর সাহাবায়ে কেরাম নবীর দিন মেনে নিলেন। কাফের বেদিনেরা নবীর আপন চাচা আবুল আহাব গালি মারলেন, আর আবু জেহেল উনাকে মারতে আগাইয়া আগাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবীজি বিচার দিয়ে দিলেন, বিচার হয়ে গেল, পৌঁছে গেল আল্লাহর দরবারে। দুনিয়ায় বিচারের কিছু ক্রাইটেরিয়া আছে, কাইফিয়ত আছে। প্রথমে আপনি জানাইবেন থানারে, থানা মামলা নিয়ে ফাড়াইব নিম্ন আদালতে, এরপরে জজ কোর্ট, এরপরে হাইকোর্ট, এরপরে সুপ্রিম কোর্ট, এরপরে আপিল বিভাগ, এরপরে রাষ্ট্রপতির বিশেষ বিবেচনা, অনেকগুলা স্তর আছে। কিন্তু আল্লাহর দরবারে যখন কেউ বিচার দেয় আর কোনো স্তর নাই, তিনি আহকামুল হাকিমিন, তিনি বিচারকের বিচারক। বিচারটা পৌঁছতে দেরি, জবাব আসতে দেরি হয় না। নবীজি বিচার দিছে কার কাছে? সবাইকে জোরে কথা কই এনো। আমার মাহফিলও আপনি ইউটিউবে দেখছেন, আমি যেটা প্রশ্ন করি জানা থাকলে জবাব দিবেন, না থাকলে কোনো অসুবিধা নাই। নবী বিচার দিছে কার কাছে? মঞ্চে যারা আছেন তারা না কইলেও সারবো নাকি? আমি অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় নাকি রে, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। আমিন কয় না রে? কইছে কইছে ডরে নামাই নি দেই, এই সর্বনাশ। আওয়াজ দিয়া কইবেন। মাহফিলে এখন কোনো জেলখানা না, আমরা খুশিবাসী আইছি, খুশিবাসী যায়। মাহফিল হইনা তবা করাম, তবা করে গোনারি মাফ করায়, কালকে যদি মইরা জিজ্ঞাই জান্নাতের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ কয় না? এখন কোনো আমরা জেলখানা তাইছি না, খুশি মনে সবাই
আনন্দের সাথে বসেন, কথাগুলা কান দিয়া একেবারে গোলজের ভিতরে গাইতে লাইবেন, মার হাবা কয় না। তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহর নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার আব্বা নাই, আম্মাও মারা গেছে, দাদাও এন্তেকাল হয়ে গেছে, আল্লাহ আমার চাচা এত বড় গালিরা দিল, তোমারে জানাই রাখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আহকামুল হাকিমিন, নবীকে নবী যখন জানাইলেন, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল কই? লাব্বাইক ইয়া আল্লাহ, হে রাব্বাল আলামিন, এই তো আমি জিবরাইল হাজির। কয় জলদি করে যাও, আমার বন্ধু নবী আমার কাছে বিচার দিছে, বিচারের রায়টা তাড়াতাড়ি আমার নবীরে শোনাই দিয়া আসো।